তুমি তো তাও চাকরি করো, এরা তো বেকার। জীবনে প্রথমবার আমি বেকার কথাটা শুনলাম। শুনে তখন বুঝলাম যে কাউকে যদি বেকার বলা হয়, শুনতে কতটা খারাপ লাগে। কিন্তু চাকরি পাওয়ার জন্য কমসে কম ৩ থেকে ৪ বছর তো লেগেই যায়। তো সেটার জন্য কি শুরু করলাম? না টিউশন করা শুরু করলাম। কিন্তু পড়ানোর সময় তো তার আগে একটা ফিসের ব্যাপারে কথাই হয়। ফিসটা যখন বলা হয়, যেটাই বলি না কেন, তখন তারা বলবেন, "আরেকটু কম করুন। আপনি তো একটু তো মানে আপনার থেকে তো একটু কম আশা করাই যায় না? ওরকম তো নেন।" মানে বোঝাচ্ছে যে আপনি তো চাকরি করেন না বা আপনি তো স্কুল টিচার নন। তাহলে আপনাকে অত টাকা কিভাবে দেব? তখন বুঝলাম যে শুধু টাকা যে জিনিসটা আমাকে অফার করা হচ্ছে, সেটাও কিন্তু আমাকে সম্মান দিতে পারছে না। আমি কিন্তু সম্মান খুঁজে পাচ্ছি না। অর্থাৎ আমাকে সম্মানের চোখে দেখা হচ্ছে না। তোমরা যারা টিউশন করছো নিজের খরচ চালানোর জন্য, বাট একটা বয়সের পরে তো দরকার হয়ই। তারা হয়তো এই ফেজটা বা এই সমস্যা বা এই যে অসম্মান বলতে পারো, সেটার হয়তো সম্মুখীন হয়েছো। অনেকেই কি করে? মনে করে যে আচ্ছা ঠিক আছে তাহলে একটা চাকরির ব্যবস্থা করা যাক। তখন তারা কি করে? প্রাইভেট কোনো একটা জবের জন্য তারা যায়। সেই সমস্ত চাকরিতে ঢোকার পর তারা বুঝতে পারে যে সম্মান কিন্তু এখনো আসলো না। তখন তারা রিয়ালাইজ করে যে সম্মান শুধুমাত্র তখনই আসতে পারে যখন কিনা আমি কোনো গভর্নমেন্ট চাকরি করব। সরকারি চাকরি করব বা প্রাইভেটেও যদি করি, বড় প্রাইভেট সেক্টর মানে টাটা, টিসিএস বা উইপ্রো, ইনফোসিস যাদের নাম সবাই জানে। সেই সমস্ত জায়গায় যদি চাকরি করা হয় তাহলেই প্রাইভেটে আমরা সম্মান পাই, যাকে বলা হয়। সম্মানটাকে এরকম করে বলাই ভালো। তার কারণ সমাজটাই এরকম। সমাজ দিতে চায় না। তার কারণ সমাজ এর বাইরে ভাবতেই পারে না। তারপরে সে হয়তো ভাবল যে না, সম্মান যখন এভাবেও খুঁজে পাচ্ছি না, তাহলে আসি আবার সরকারি চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে। এবার দেখো এই টোটাল ফেজটার মধ্যে তার কিন্তু বয়স কিন্তু বেশ কিছুটা মানে অনেকটা বয়স কিন্তু পার হয়ে গেল। এবারে এই বয়সটা পার হওয়ার পরে আমি ধরে নিচ্ছি ২৪ বা ২৫ বছর তার হয়েই যায়। তারপর সে মনে করল যে সরকারি চাকরির প্রিপারেশন আমাকে খুব ভালো মতন করতে হবে। সেই স্টেজে যখন সে আসে, সে কিন্তু তখন তার enthusiasm টা কিন্তু সেই পর্যায়ে থাকে না। তখন সে হয়তো অনেক চেষ্টা করে এবং কারো ক্ষেত্রে হয়ে যায়, কারো ক্ষেত্রে হয় না। এবং যাদের হয় না, সমাজ তাকে ব্যর্থ হিসাবে চিহ্নিত করে। হবে না অর্থাৎ কারো হবে না, কারো হবে এটা স্বাভাবিক। আমাদের যদি ২ টো সিট থাকে, যদি ৫০০ জন এপ্লাই করে, তাহলে যে ৩ নাম্বারে থাকছে, সে যদি 0.3 বা 0.2 তেও পিছিয়ে থাকে, তবুও সেই ৩ নাম্বার যে ব্যক্তি থাকবে, তার চাকরি হবে না। এটাই স্বাভাবিক। কিন্তু সেই ৩য় ব্যক্তি যে, সেও ৩য় ব্যক্তি হয়েই থাকবে। সেও ব্যর্থ বলেই বিবেচিত হবে। কিন্তু সমাজ যখন সেই মানুষকে ব্যর্থ হিসেবে চিহ্নিত করে, তখন সে এই সমস্ত ফ্যাক্টর গুলোকে কিন্তু কনসিডার করে না। সে এই জিনিসটাকে কনসিডার করে না যে একটা চাকরির পরীক্ষা কতটা লেন্দি হয়। সেই সময়ে, সেই যে সময়কালটা যেই সময়ের মধ্যে সে প্রিপারেশন নিচ্ছে তার বাড়িতে তার তার পারিপার্শ্বিক পরিস্থিতিতে কতটা পরিবর্তন আসতে পারে। কিন্তু সে না পেলে সে ব্যর্থ। তাকে ব্যর্থ বলে ধরে নেওয়া হয়। এই যে সময়টা লাগছে এর জন্য যারা দায়ী তাদেরকে কিন্তু সেইভাবে দোষারোপ করা হয় না। কারা দায়ী? অবশ্যই যে রিক্রুটমেন্ট করছে সে তো নিশ্চয়ই দায়ী। সেটা সে আজকের হোক, সেটা সে কালকের হোক, সেটা সে এদিকের হোক বা সেটা সে ওদিকের হোক। সবার অ্যাটিটিউডই মোটামুটি এই সেক্টরের যারা মানুষ তাদের জন্য কিন্তু সমান। তার কারণ একটা কোনো কোটির মানুষের কোনো একটা জিনিস প্রকল্প বা কিছু যেটাই হোক না কেন, সেটা যদি ২ মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব হয়, জাস্ট কয়েক হাজারের কাজ ৬ মাস, ৭ মাস, ১০ মাস, ১ বছর, ৩ বছরেও কমপ্লিট করা পসিবল হয় না। কেন? তার কারণ ইনটেন্ট নেই। তার কারণ প্রায়োরিটাইজ করা হয় না। যদি আমরা লিস্ট করি, হয়তো ১ম ২০ র মধ্যেও আসবে না এই সমস্ত বেকার যুবকের যে সমস্যা, সেই সমস্যাটা। লোকে বলতেই পারে, "সরকারি চাকরির জন্য কেন প্রিপারেশন নিচ্ছ? প্রাইভেটে যাও।" কোথায় প্রাইভেটে চাকরি? কোথায় হচ্ছে? যা হচ্ছে তাকে তো সমাজ ওইভাবেই দেখে। তো সুতরাং এই হচ্ছে আজকের বেকার যুবকের অবস্থা। এর বাইরেও সমস্যা আছে। বাইরের সমস্যাটা কিছুটা পার্সোনাল বলতে পারো। দেখো, মানুষ যত বড় হয় তার জীবনে কিন্তু অনেক রকমের জিনিস আসে। তার মধ্যে প্রেমও আসে। এবার এই যে প্রেম, মানুষ যখন কলেজে থাকে তার কিন্তু কিচ্ছু যায় আসে না। মানুষ তখন কিছু ভাবে না। মানুষ তখন ভাবে যে যেমনভাবে চলছে এভাবেই চলে যাবে। কিন্তু কলেজটা পাস করার সাথে, সাথে টোটাল দুনিয়াটা, টোটাল যে আমাদের আশেপাশে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়। কলেজ পাস করার ২ বছরের মধ্যে কিন্তু সবকিছু পরিবর্তন হয়ে যায়। যদি কলেজ পাস করার ২ বছরের মধ্যে তুমি যেটা চাও সেই জায়গায় পৌঁছে যাও, তাহলে পরে তুমি যার সাথে আছো সে তোমার সাথে থাকবে। কিন্তু যদি না হয় সে থাকে না। থাকে না যে সেটা শুধু তাকেই দোষ দেওয়া উচিত না। তার পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে সেখানে থাকতে দেয় না। এর মধ্যেও কিছু ব্যতিক্রম তো অবশ্যই আছে। তবে আমি একটা জেনারেলাইজড ট্রেন্ড এর কথা বললাম। এই নিয়ে একটা টোটাল এপিসোড করাই যায়। কিন্তু আজকে আমি শুধু এতটুকুই বলছি।
এরকম তোমাদের আরও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানাও। সেই সমস্ত জায়গাকেও আমি অ্যাড্রেস করতে পারবো, তার কারণ আমি এই প্রবলেমগুলোকে আমি নিজে ফেস করেছি। আমি নিজে ফেস করেছি জন্যই আমি জানি। তোমরাও তোমাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাও। আমি সেগুলোকেও অ্যাড্রেস করার চেষ্টা করব।